করিডোর করিডোরের সঠিক ব্যাখ্যাটা সরকার প্রাথমিক পর্যায়ে দিতে পারেনি। যে কোনো যুদ্ধ বিধ্বস্ত এলাকায় একটা করিডোর স্থাপিত হতে পারে। এটা মূলত মানবিক করিডোর। অন্তর্বর্তীকালীন সরকার যদি জিনিসটা পরিষ্কার করত তাহলে এত কথাবার্তা আসতো না। এখন দ্বিতীয়ত বন্দরের আজকে যে প্রস্তাবটা এসছে, বিশেষ কাউকে এই বন্দর দেয়া হবে, সেটা আপনারা সাংবাদিক ভাই বন্ধুরা একটু তলিয়ে দেখবেন তো। এই বন্দরের ঘটনাটা কবে থেকে শুরু হয়েছে? এটা তো শুরু হয়েছে ফ্যাসিস্ট সরকারের আমলের থেকে। আপনারা জানেন রেড সিকে দেয়া হয়েছে, তারপরে সিঙ্গাপুর পোর্ট অথরিটিতে দেওয়ার প্রচেষ্টা। তারা সিঙ্গাপুরের পোর্ট অথরিটি সবসময়, আপনি সিঙ্গাপুরের সিস্টেমটা আপনারা তো জানেন, তারা খুবই স্বচ্ছ থাকতে চায়। যাই করে স্বচ্ছতা তাদের মধ্যে খুবই বেশি, অতিরিক্ত। আপনার মানি লন্ডারিং বলেন, কালো টাকা বলেন, কে ওখানে বিনিয়োগ করছে বলেন, সিঙ্গাপুরে কিন্তু এটা বেশ কড়াকড়ি। এবং তারা কারোর উপরে নির্ভরশীল হয়ে চট্টগ্রাম পোর্টে অনুপ্রবেশ করেনি। কিন্তু রেড সি ঢুকেছে, তারা কারোর উপরে নির্ভর করে বা আমি বলবো কারো হাত ধরে ঢুকেছে। এবং এই ডিপি ওয়ার্ল্ডও ঢুকে যেত। আজকে এই 1 বছর আপনারা দেখতেছেন যে কি ডিপি ওয়ার্ল্ড ছটপট করতেছে। আওয়ামী সরকার থাকলে এতদিনে তারা ঢুকে পড়ত। এখন এসছে অন্তর্বর্তীকালীন সরকার, তারা ইমারত সরকার আমাদেরকে দারুণভাবে প্রেশার দিয়েছে যে কি ডিপিকে এটা দিতেই হবে। এখন ডিপি আসুক, আমাদের বন্দরের কর্মদক্ষতা বাড়ুক, এরা সকলেই চায়। কিন্তু এখন ডিপি একটা বিতর্কিত বিষয়বস্তু হয়ে গেছে। তারা ভারত থেকে সকল বিশেষজ্ঞ নিয়ে পোর্টে ঢুকে পড়েছে। এটাতে তো এই দেশের মানুষ একটু আতঙ্কিত। আমাদের প্রচুর টাকা দিতে হয় বা আপনার রেমিটেন্স পাঠাতে হয় ভারতে বিদেশি কর্মরত কর্মকর্তাদের। আপনার বেতন ভাতা আমাদের পাঠাতে হবে প্রায় $1 বিলিয়ন ঊর্ধ্বে। এখন আবার যদি ডিপি ওখান থেকে আরেকটা দল নিয়ে আমাদের পোর্ট দখল করে, তা অবশ্যই আমাদের দেশীয় কর্মস্থানের সুযোগ কমে যাবে। এ নিয়ে একটু আমরা নিজেদের মধ্যে অ্যালার্জি আছে। তো তদুপরি এটা এত তাড়াহুড়া ডিপি ফ্যাসিস্টদের প্রস্তাব আজকে অন্তর্বর্তীকালীন সরকারের দ্বারায় এটা এগিয়ে নিয়ে যাওয়া, তারা একটু স্লো গেলেই পারে। তারা একটু স্লো, যে নির্বাচন তো ফেব্রুয়ারি মাসে, না হলে এপ্রিল মাসে, তারপরে ডিপির তো দেরি হলে তো ক্ষয়ক্ষতি হওয়ার কথা না।